मैं जो भी हूँ तुम ही तो हो। আমার না সেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো যে ওটা তো আমি পড়িনি, তো কোথা থেকে ডিফেক্ট হবে? তাহলে ওনার এত খারাপ লাগলো যে আমি বিশ্বাস করাবো কি করে ওদের, যেটা আমি পড়েইনি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। বহুদিন পর লক্ষণের কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটু এসেছিলাম এই দিকটা, আর আমি বগুলা আসলে এখান থেকে এক পাক ঘুরেই যাব, সে কিছু নিয়ে আর না নি, মানে নিজেদের দোকানের মতো আর কি বলতে পারো। তো এখান থেকে দাদা বললো যে স্কার্ট এসছে, তুমি কয়েকটা স্কার্ট দেখাও। তো দেখাতে দেখাতে আমারও এত ভালো লাগলো দুটো স্কার্ট যে আমি না নিয়ে আর পারলাম না। কোন দুটো নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। আপাতত তোমরা কালেকশনগুলো দেখো, দারুণ দারুণ কালেকশন। আর এই লংগুলোও বেশ ভালো লাগছিল, কিন্তু আমার হাইটটা আবার খুব ভালো, তো ওই জন্য লংগুলো আবার ভালো লাগবে না আমায় দেখতে, তো ওই জন্য লং নিলাম না, একটু শর্ট নিলাম। তো তোমরাও দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লক্ষণে এসে কিন্তু ভিজিট করো। দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু দারুণ। এগুলো কিন্তু আমরা অনলাইন থেকে কিনে থাকি, বাট সেগুলোর কোয়ালিটি অনেক সময় ভালো হয় না, বাট তোমরা এখান থেকে একবার নিয়ে দেখতে পারো। তো দাদা আমাদের জন্য আবার আইসক্রিম নিয়ে আসলো, বলছিল আইসক্রিম খাও, খেয়ে মাথা ঠান্ডা করে তারপরে কালেকশন দেখাও। তো আমরা আইসক্রিম খেয়ে আবার দেখি করছিলাম। আর এই স্কার্টটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো এই সেম জিনিস একটা ব্ল্যাক কালারেরও ছিল, আর এগুলো হচ্ছে মিনি স্কার্ট। তো আমি একটা এখান থেকে মিনি স্কার্টও নিয়ে নিয়েছি, বাট এটা আমার বাড়ি গিয়ে হচ্ছিল না। ভেতরে একটা এনার টাইপের দেওয়া ছিল, তো ওটা একদমই ঢুকছিল না, তো ওই জন্য আমি চেঞ্জ করে নিয়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি গেছিলাম নৈহাটি পুজো দিতে, একা একাই গেছিলাম। তো প্ল্যান ছিল নৈহাটি পুজো দিয়ে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করব, তারপরে ও এসে আমাকে নিয়ে যাবে হচ্ছে ব্যারাকপুর। ওখান থেকে আমরা কিছু শপিং করব, প্লাস খাওয়া দাওয়া করে একটু দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করব সেই জন্য। তো দেখো আমার আর কি পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর আমার বরমশাই এলো এবং আমাকে নিয়ে ডিরেক্ট চলে এলো হচ্ছে ব্যারাকপুর। আসলে আমাদের হুট করেই প্ল্যানটা হয়েছে, আসার কোনো রকমই প্ল্যান ছিল না, কারণ তোমরা জানো কিছুদিন আগেই আমি পুজো দিয়ে গেছি, তো ওই জন্য আসার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করেই একটা ব্যাপার হয়েছে, ওই জন্য ভাবলাম যে যাই একটু পুজো দিয়ে আসি। তো এই যে চলে এসছি আমরা জুডিওতে। তো এখানে ঢোকার আগে দেখলাম এখানে আখের রস বিক্রি হচ্ছে, আর যেহেতু যা গরম পড়েছে আর সেই সকালে বেরিয়েছি আমি, তাই ভাবলাম এখান থেকে একটু আখের রস খেয়ে পেটটা ঠান্ডা করি, আর আমার একটু আখের রস খাওয়াটা অত্যন্ত প্রয়োজন। তো যাই হোক, এই যে খুব একটা মানে ভালো মুড নিয়ে ঢুকেছিলাম শপিংটা করতে, বাট ভেতরে গিয়ে এমন একটা ঝামেলায় জড়িয়ে গেছি ওখানে, মানে কি বলবো, বাড়ি গিয়ে তোমাদেরকে সবটাই শেয়ার করছি। তো এসেই তো আমি চিন্তায় পড়ে গেছি, শাড়ি পরে এসেছি, এবার আমি ট্রায়াল দেবো কী করে। যাই হোক, অনেক কষ্টে ট্রায়াল দেওয়া হয়েছে। এই ট্রায়াল দেওয়া নিয়ে ওনাদের সঙ্গে আমার একটা ঝামেলা হয়ে গেছে, মানে ঝামেলার মধ্যে পড়তে পড়তে বেঁচে গেছিও বলতে পারো। কি হয়েছে পুরো ঘটনাটা বিস্তারিত তোমাদেরকে একদম লাস্টে গিয়ে বলছি, তোমরা আপাতত ভিডিওটা দেখো। তো এখানে ওয়ান পিসের কালেকশনগুলো খুবই ভালো ছিল, আর জুডিওর কালেকশন নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমরা অনেকেই জিজ্ঞেস করে যদি ক্যাজুয়াল প্যান্ট বা এই টি শার্টগুলো কোত্থেকে নাও, এগুলো দেখো সব হচ্ছে তোমার জুডিওর কালেকশন। আর জুডিওর কালেকশনগুলো না তুমি দেখলে বুঝতে পারবে যেটা জুডিও থেকে না, মানে ওগুলোর প্যাটার্নটাই যেন একটু অন্যরকম হয়, যেটা আমার কাছে মনে হয় আর কি। তারপরে চলে এলাম বেবি সেকশন। এখানে চিনির জন্য কিছু জামা কাপড় দেখছিলাম, একটা ফ্রক আমার খুব পছন্দ হয়েছে, ফ্রক নিলাম, আর একটা হচ্ছে শর্টস নিয়েছি। আর তেমন একটা কিছু ভালো লাগলো না। নৈহাটির যে জুডিওটা আছে ওখানে আমার বেবি কালেকশনগুলো খুব ভালো। তারপরে যাই হোক, একটু ঝামেলা টামেলা করে এখানে একটু বসলাম মাথা ঠান্ডা করে, আর এখানে ওই যে ও গেছে বিলিং করতে, বিলটিল করে এই যে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা ব্যারাকপুর স্টেশনে বসে আছি ট্রেন ধরার জন্য, আর ট্রেন অনেকটা লেট ছিল, আর এত টায়ার্ড লাগছিল তোমাদেরকে কি বলবো। দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, মানে পুরো পাগলি আমি একটা, মানে এতটাই বাজে অবস্থা ছিল। ওখান থেকে বাড়ি এসে রাতে আমার প্রচণ্ড খারাপ অবস্থা, মানে এত বাজে অবস্থা সেটা বলার মতো নয়। ওই জন্য এসে তোমাদেরকে কিছু দেখাতেও পারিনি কি কিনেছি না কিনেছি। তো তোমাদেরকে পরের দিনে সকালবেলা গুড মর্নিং জানাচ্ছি। আর শরীরটাও এত উইক হয়ে গেছে তোমাদেরকে কি আর বলবো, সকালে আমি উঠতেই পারছিলাম না। তারপরে ও আমাকে টেনে তুলে এই একটু বসে আর কি মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আমার, যে দেখো ভালো লাগবে একটু। তারপরে ওই আমাকে নিয়ে গেল কলে আর কি ব্রাশ করাতে। মানে ও আজকে আমার জন্য ডিউটি যায়নি, মানে আজকে অফ দিয়ে দিল যে তোমার শরীর খারাপ। আমি বলছিলাম যাও যাও আমি ঠিক হয়ে যাব, সমস্যা নেই, কিন্তু তারপরেও আমাকে এইভাবে একা রেখেও যায়নি, বলছে যা হয় হবে, তোমাকে এইভাবে একা রেখে আমি যাব না। যদিও আমার মা ছিল, তবে মায়ের সঙ্গে আমি অতটাও বেশি ফ্রি নই, মানে যদি আমি ফ্রি বললেও যদি কার কাছে, তাহলে হচ্ছে আমি ওর কাছে ছাড়া কারোর কাছে অতটা ফ্রি হতে পারি না।
যাই হোক, এই যে চিনিও কিন্তু অনেক সকালে উঠে গেছে, আর আমি নিচে পাই ফেলাতে পারছিলাম না, মানে গা হাত পা এত ব্যথা ছিল আর এত উইক লাগছিল তোমাদেরকে আর কি বলি। তারপরে এখানে আমাকে একটা টুল পেতে দিল, বলছে এখানে বসে বসে ব্রাশ করো। মানে মাথাটাও যেন কেমন যেন ঘুরছিল, মনে হচ্ছিল যেন মাথা ঘুরে পড়ে যাব। তো এখানে টুলে বসে বসে যে ব্রাশ করছিলাম, মানে দাঁড়িয়ে ব্রাশ করার শক্তিটুকুনিও নেই আমার, মানে এতটাই খারাপ অবস্থা। দেখো আমি তো হয়ে গেছি ফ্রেশ, এবার হচ্ছে ওষুধ খাওয়ার পালা। তার আগে ভাবলাম কিছু একটা খেয়ে নিই, না হলে আবার অ্যান্টিবায়োটিক দেবে, তো ওটাই আবার খুব প্রবলেম হয়ে যাবে। তো এখানে তোমাদের দাদাভাই পরোটা এনেছিল, তারপরে চা খেলাম। এখন দেখাবো যে কালকে আমরা কি কি শপিং করে নিয়ে এলাম। সকাল থেকে প্রচন্ড শরীরটা খারাপ, মানে অবস্থা ভীষণই বাজে। এখন একটু বেটার লাগছে, ওষুধ খেয়েছি, ভাত খেয়েছি, সবে স্নানটা করে এসে এখন একটু ভালো লাগছে। তা ভাবলাম কি ভিডিওটা দিই, না হলে আজকে দিতাম না ভিডিও, কারণ কালকে দিইনি, তারপর আবার আজকেও দেবো না। ভাবলাম যে না, এখন একটু ভালো লাগছে, এখন একটু ভিডিও দিই। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি বাজে অবস্থা। আর বাড়িও চলে যাবো, কেননা বাড়ি কালকে আমাদের এসি সার্ভিসিং করাতে আসবে, দুটোই আর কি, তো খুব চাপের ব্যাপার। তারপর পরশুদিন আমার একটা শুট রয়েছে, তো সেই সমস্ত কিছু মিলিয়ে কালকে আজকে হচ্ছে আমরা বাড়ি চলে যাব। তো যেটা হয়েছে সেটা হচ্ছে জুডিওতে গেছিলাম কালকে, বারাসাত বলছি কি জানো, ব্যারাকপুর। তো ব্যারাকপুর গেছিলাম, ওই শোরুমটা ভিজিট করলাম আমরা জুডিওর। তো ওখান থেকে ধরো ওয়ান পিস নিয়ে এসেছি। একটা হচ্ছে এই যে যেটা আমি পরে আছি, ঠিক আছে, এই একটা পরে আছি। তো তোমরা তো জানোই যে তোমাদের গুড নিউজ দেবো, একটা গুড নিউজ এখনো দিইনি, বাট দেবো, এখনো সেটা ঠিকঠাক হয়নি। ঠিকঠাক হলে নিউজটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো তার জন্যই হচ্ছে এত শপিং সবকিছু। তো এই ওয়ান পিসটা আমি নিয়েছি, খুবই সুন্দর লেগেছে, এটা আমার খুব প্রিটি দেখতে। এই ওয়ান পিসটা নিতে গিয়ে এমন একটা বিপদে পড়েছি কালকে ওখানে গিয়ে, মানে তোমাদেরকে কি বলবো, লাস্টে আমি শেয়ার করছি। ফার্স্ট এই ওয়ান পিসটা তোমাদের কেমন লাগলো জানিও। আর নেক্সট হচ্ছে এই একটা ব্ল্যাক কালারের, দাঁড়াও, এটা এই হচ্ছে আর একটা ব্ল্যাক কালারের, এটা কেমন লাগছে জানি, পুরোটাই ব্ল্যাক কালারের। আর এর হাতাটা আমার একটু অপছন্দ হচ্ছে, আমি ভাবছি কি হাতাটা কেটে এই যে এইটুকুনি করবো আর কি হাতাটা। তো তোমরা একটু দেখো তো, যদি এইটুকু করি তাহলে কেমন লাগবে, বা এইটা যদি এরকম থাকে তাহলে কেমন লাগে। তোমাদের দাদা ভাই বলছে না এরকমই ঠিক লাগছে, তোমাদের কেমন লাগছে একটু জানিও। আমার কিন্তু এইটা বেশি ভালো লাগছে, যেটা হাতাটা একটু কাটি, এটা খুব সুন্দর প্রিটি দেখতে এই ড্রেসটা। হ্যাঁ ঘুরবো আর দেখাই, চিনির জন্য হচ্ছে একটা লোয়ার নিয়ে এসছি শর্ট, এই যে, আর হচ্ছে একটা ফ্রক নিয়ে এসছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই ফ্রকটা আমার বেশ ভালো লেগেছে, সুন্দর দেখতে, কাটিংটা খুব ভালো। আর হচ্ছে জুডিওই হচ্ছে তোমার 99 করে পারফিউম দুটো নিয়ে এসছি, একটা হচ্ছে মেল আর একটা ফিমেল। আর এইগুলো দেখো কি কিউট দেখতে, চিনির জন্য কিনেছে, এগুলো কি সুন্দর দেখতে, এগুলো আমার খুব পছন্দ হয়েছে। আমিও কয়েকটা মারবো ভেবেছি চুলে। এই হচ্ছে কেনাকাটা, তোমার দাদা ভাই কিছু কেনে নি। তো এবার বলি ঘটনা, বসে বলি। এই হচ্ছে একটা স্কার্ট, এই স্কার্টটা হচ্ছে আমি লক্ষণ বস্ত্রালয় থেকে কিনেছি। তোমাদের দেখলে যে লক্ষণের বেশ কিছু কালেকশন তোমাদেরকে দেখালাম, খুবই সুন্দর। এখানে এরকম একটু চেরা টাইপের আছে, আর এখানে এরকম বোতাম দেওয়া, ভীষণ সুন্দর দেখতে। এই দেখো, আমি এটা পরে তোমাদেরকে দেখাবো। টপ নেই এখন আপাতত আমার কাছে, থাকলে আমি পরে দেখাতাম। এই যে, তো এবার বলি কি হয়েছে। আমি ড্রেস টপ যাই বলো না কেন, আমি সবসময় এম সাইজ কিনি, ঠিক আছে, এম সাইজটা আমার ঠিকঠাক হয়। কোনো ড্রেস এম সাইজটাও সামান্য একটু মেনে নিতে হয়। আগে আমি এক্সেল কিনে একটুখানি করে মেনে নিতাম, মানে এতটা হেলদি ছিলাম। এখন দিন যাচ্ছে যত যাচ্ছে তত শুকিয়ে যাচ্ছি, তো ওই জন্য আমার এমটা মোটামুটি তোমার গত 6-7 মাস ধরে আমি এম সাইজটাই পরি আর কি। তো যথারীতি এই হোয়াইট কালারের ড্রেসটা, যেটা ফার্স্ট টাইম আমি পরলাম, এই ড্রেসটা হচ্ছে আমি পছন্দ হলে তো আমি এখান থেকে তোমার এম সাইজটা নিয়েছি, যে ট্রায়াল দেব। তো এবার একজন ওখানে একটা স্টাফ ছিলেন, তো উনি বলছে কি ম্যাম আপনার না এম সাইজটা অনেক লুজ হয়ে যাবে, আপনি না এক কাজ করুন এস সাইজটা নিয়ে যান। আমি বলছি না আমার এম সাইজটা ঠিকঠাক হয়। বলছে না না এসটাই ঠিক হবে আপনার, আমার মনে হচ্ছে তাই। আমি বললাম যে এরকম কি, আমি তো ফিটিংস পরি না, আমি একটু লুজ পরি, তোমরা দেখবে আমি সবসময় একটু লুজ পরি। তো বলছে কি তারপরও ম্যাম আপনি এক কাজ করুন, আপনি তাহলে এম আর এস দুটোই নিয়ে যান, ট্রায়াল দিন, যেটা ঠিক হবে সেটা হচ্ছে আপনি রেখে দেবেন। ঠিক আছে, তো ওই ড্রেস আর এইটা নিয়ে আর কি ট্রায়াল রুমে ঢুকলাম আমি। এবার যেহেতু ওটা পুরো হোয়াইট কালারের, তো হোয়াইট কালারের ড্রেসগুলো প্রত্যেকটা মলেই বলে দেওয়া হয় যে সিঁদুর আর লিপস্টিকের দাগটা যেন না লাগে, ওরা চেক করে দেয়। এবার বলতে আমি বাধ্য হচ্ছি, আমি বলতাম না,
তো ব্যাপারটা হচ্ছে যে ট্রায়াল রুমের সামনে ওনাদের কিছু স্টাফ ছিলেন, ওনারাই আর কি চেক করলেন ড্রেসগুলো যে কোনো দাগ আছে কিনা, এবং উনি চেক করছিলেন, আর একজনের সাথে উনি কথা বলতে বেশি ব্যস্ত ছিলেন। তো তার সঙ্গে কথা বলছেন, এদিকে আমার ড্রেসটা উনি কোন রকমের জাস্ট একটু মানে এই পোর্শনগুলো একটু দেখে নিলেন কোন রকমের দাগ আছে কিনা, ভালো কথা। তো উনি দেখে টেখে দিলেন, এবং একটা ওই রাউন্ড শেপের একটা কি হয় যে কটা জামা নিয়ে গেলাম আমি, সেই কাউন্ট করে একটা ওদের নাম্বার দিয়ে দেয়, তো সেটা নিয়ে ট্রায়াল রুমে ঢুকতে হয়। এটা এই সিস্টেমটা হচ্ছে জুডিওতে আছে। তো যাই হোক, আমি গেছি ট্রায়াল রুমে ওগুলো ট্রায়াল দিতে। এবার আমি তো শিওর যে আমার এম সাইজটাই ঠিক হবে, কারণ আমি তো লুজ পরি। এবার জোর করে দিলেন, তাও আমি নিয়ে গেছি। গিয়ে এবার ফার্স্টেই আমি ওই ড্রেসটা ট্রায়াল দিয়েছি, দেখে নিয়েছি যে এম সাইজটা আগে পরবো, ওটা ঠিকঠাক হলে এসটার পরবো না খালি খালি। এমনিতে আমি শাড়ি পরে গেছিলাম, ট্রায়াল দিতে প্রবলেম হয়েছে। তো তারপরে এইটা আমি পরলাম, ঠিকঠাক হয়েছে। আমি এটা নেবো বলে একদম মানে ঠিক করলাম, কনফার্ম ছিলাম ওটা আমি নেবো, মানে এম সাইজটাই। আর এটা আমি পরলাম, এটা আমার ঠিকঠাক ছিল, ভাবলাম এটাও আমি নিয়ে নেবো, ব্যাস। এবার বেরিয়েছি, বেরোলে দাঁড়া এক সেকেন্ড, এই জামাটার হচ্ছে সামনে যে বাঁধাটা আছে, এই যে ফিতেটা আছে, এখান থেকে একটা ফিতে এরকম ছেঁড়া, ঠিক আছে। এবার আমি ট্রায়াল দিয়ে বেরিয়েছি, আমি বললাম আমি এই দুটো নেবো, আমার ওইটা আমি নেবো না, ওইটা আমি পরিনি, আমার এমটাই ঠিকঠাক, আমি এমই নেবো। এইবার কিছুক্ষণ পরে একজন স্টাফ এসে বলেন, ম্যাম এই ড্রেসটা না এরকম ডিফেক্ট আছে, যেটা কিনা চেক করে দেওয়া হয়েছিল, কিন্তু তখন কোনো ডিফেক্ট ছিল না, আপনি ট্রায়াল দিয়ে বেরোনোর পর ওটাকে ওরকম ডিফেক্ট দেখা দিয়েছে। আমার না সেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো, যে ওটা তো আমি পড়িনি, তো কোথার থেকে ডিফেক্ট হবে? তাহলে ওনাদের দেখার ভুল হয়েছে, ওনারা ঠিক করে চেক করে দেননি। উনি চেক করার সময় আরেকজনের সাথে কথা বলতে বেশি ব্যস্ত ছিলেন, যে আর কি একজন স্টাফ ছিলেন ওনাদের, উনি এইটা চেক করার থেকে বেশি ওনার সঙ্গে কথা বলতে বেশি মানে ইয়ে করছিলেন। তো আমি তো বলছি না, এরকম তো হতেই পারে না, ওটা আমি পরিনি। এবং আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওইটা যেহেতু আমি নেবো এই এম সাইজটা, সেহেতু আমি তো পরেছিলাম, পরে এবার খুলেছি, জামাটা উল্টো হয়ে গেছে, এরকম উল্টো করা ছিল, আমি সেইভাবেই ধরে নিয়ে এসেছি যে আমি তো নেবোই, আর সোজা করে কি হবে, তো এরকম উল্টো করে নিয়ে এসেছি, এটাও প্লাস এটাও দুটোই উল্টো করা। তাহলে দেখুন এই দুটোই আমি উল্টো করে নিয়ে এসেছি, আমি আরো যে এই দুটো আমি নেবোই, ওই জন্য ওটা আমি পরিনি। হ্যাঁ, তারপর ওরা তো কিছুতেই মানতে রাজি নন। হ্যাঁ, তারপরে বললো যে আপনি এক কাজ করুন, এখানকার মালিকের বা ম্যানেজারের সঙ্গে কথা বলুন। ভালো কথা, আমি গেছি, গিয়ে আমি ওনাকে বলছি যে এরকম এরকম ব্যাপার। তো বলছে, ম্যাম আমাদের এখানে কোনো প্রোডাক্ট এরকম ডিফেক্ট আমরা রাখি না, হ্যাঁ এটা নিশ্চয়ই আপনার দ্বারাই কিছু হয়েছে। আমি বললাম দেখুন ওটা আমি পড়িনি, আপনাদের স্টাফ কথা বলতে ব্যস্ত ছিল, উনি আমাকে ভালো করে চেক করে দেননি, আমি দাগটা খেয়াল রেখেছি শুধু, যে দাগটা না লাগে, বাস আমি ওটাই পড়েছি, আমার হয়ে গেছে, ওটা নিয়ে বেরিয়ে এসেছি। এই নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছিল। তারপরে বলছিল যে বললাম কি তাহলে এটাই নিতে হবে? যদি বলতো যে হ্যাঁ ওই ডিফেক্ট ওয়ালা ওইটাই নিতে হবে, আমি বিল করে দিয়ে আসতাম এবং ড্রেসটা আমি ওখানেই দিয়ে চলে আসতাম, আমি নিয়ে আসতাম না, যেহেতু আমার হবে না আমি নিয়ে কি করব। আর এস সাইজ আমার হবে না, এস সাইজ নিয়ে আমি কি করব? শুধু এখান থেকে একটা এরকম ফিতে ছেঁড়া, হ্যাঁ এখান থেকে এরকম একটা ফিতে ছেঁড়া, এটা আমি এখানে নর্মালি স্টিচ করেও তো পড়তে পারতাম, কোনো প্রবলেম হতো না। তো যেহেতু এম সাইজ, এই এস সাইজ তো আমি নেবো কি করে, আমি তো পড়তেই পারবো না, আমার তো লাগে হচ্ছে এম সাইজ। তো এই নিয়ে ওনাদের সাথে তর্ক বিতর্ক হলো একটু। তারপর উনি বললেন যে ঠিক আছে ম্যাম, আপনি একটু খেয়াল রাখবেন এর পর থেকে যেন এরকমটা না হয়, আপনিও একবার চেক করে নেবেন। তা আমি তোমাদের সবাইকেই বলতে চাই, যে কোনো মলে গেলেই যে কোনো ড্রেসই তোমরা একবার চেক করে নেবে কোথাও কোনো ডিফেক্ট আছে কিনা। হ্যাঁ মানে কি বলবো, কালকে এত খারাপ লাগলো যে আমি বিশ্বাস করাবো কি করে ওদের, যেটা আমি পড়েই নি, এরকম একটা ঝামেলায় জড়িয়ে গেছিলাম, মানে কি বাজে লাগছিল যে কালকে আমার মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে এরকম করে। আর বেশি কিছু কেনাকাটা করতেও পারিনি আমরা। তো যাই হোক, যেখানে যাবে কি যাবে না কেন জামা কাপড় কিনতে, একটু দেখে শুনে তোমরা ড্রেসগুলো ট্রায়াল দেবে, নাহলে আমার মধ্যে এরকম বিপদে পড়তে হবে। যাই হোক, লাস্টে ওনারা মানলেন, মেনে আমাকে আমার এম সাইজের জামাটাই আমাকে দিলেন, আমি বিল করে নিয়ে এসেছি। যাই হোক, এই ছিল ঘটনা। তো চলো বন্ধুরা, আমার কথা বলার মতো অবস্থাতে নেই আমি আর। কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।